হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ডমণ্ডলাকারং ব্যক্तं येन চরাচরং তৎপদं দর্শিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। অজ্ঞানং তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জनं শলাকায়ং চক্ষুरुन्मीलितं येन তস্मै শ্রীগুরবে নমঃ। নমো ব্রহ্মণ্যদেবায় গো ব্রহ্মণহিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। নমো কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। জয় গুরুদেব, জয় রাধে, জয় রাধে, জয় রাধে। পাঠ করছি শ্রীমদ্ ভাগবত গীতা চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাগযোগ শ্লোক নাম্বার 8। তমসত্ত্ব জ্ঞানজম বিদ্ধি মোহনম সর্বদেহিনাম প্রমাদালস্য নিদ্রাভি নিবদ্ধন্তি ভারত। তম মানে তমগুণ, তু মানে কিন্তু, অজ্ঞানজম মানে অজ্ঞানজাত, বিদ্ধি মানে জানবে, মোহনম মোহনকারী, সর্বদেহিনাম সমস্ত জীবের, প্রমাদ মানে উন্মত্ততা, আলস্য মানে অলসতা, নিদ্রাভি মানে নিদ্রার দ্বারা, তৎ মানে তা, নিবদ্ধন্তি মানে আবদ্ধ করে, ভারত হে ভারত। অনুবাদ। অনুবাদ। হে ভারত, অজ্ঞানজাত তমগুণকে সমস্ত জীবের মোহনকারী বলে জানবে। সেই তমগুণ প্রমাদ, আলস্য ও নিদ্রার দ্বারা জীবকে আবদ্ধ করে। তাৎপর্য। এই শ্লোকে সংস্কৃত তু শব্দটির প্রয়োগ খুবই তাৎপর্যপূর্ণ। এর অর্থ এই যে তমগুণ দেহধারী আত্মার অতি অদ্ভুত একটি গুণ। তমগুণ সত্যগুণের সম্পূর্ণ বিপরীত। সত্যগুণে জ্ঞান অনুশীলনের ফলে কোনটি কি সেই সম্বন্ধে জানতে পারা যায়, কিন্তু তমগুণ ঠিক তার বিপরীত। তমগুণের দ্বারা আচ্ছন্ন সকলেই উন্মাদ, এবং উন্মাদ ব্যক্তি বুঝতে পারে না যে কোনটি কি। উন্নতি সাধন করার পরিবর্তে সে অধঃপতিত হয়। বৈদিক শাস্ত্রে তমগুণের বর্ণনা করে বলা হয়েছে, বস্তু যথাত্মাক জ্ঞান বরকম বিপর্যয় জ্ঞান জ্ঞান জনকম তম। তমগুণের দ্বারা আচ্ছন্ন হয়ে পড়লে বস্তুর যথার্থতা নির্ধারণ করতে পারা যায় না। যেমন সকলেই জানে যে তার পিতামহ মারা গেছেন এবং তাই সেও একদিন মারা যাবে, কারণ মানুষ মরণশীল। তার দ্বারা জাত সন্তান সন্ততিরাও একদিন মারা যাবে। সুতরাং সকলেরই মৃত্যু অবধারিত। তবুও মানুষ তার সনাতন আত্মাকে উপেক্ষা করে উন্মাদের মতো দিনরাত কঠোর পরিশ্রম করে ধনসম্পদ সঞ্চয় করে চলেছে। এটি উন্মত্ততা। তাদের এই উন্মত্ততার ফলে তারা পারমার্থিক উন্নতি সাধন করতে অত্যন্ত অনিচ্ছুক। এই ধরনের মানুষ অত্যন্ত অলস। পারমার্থিক জ্ঞান লাভের জন্য যখন তাদের সাধুসঙ্গ করতে আহ্বান জানানো হয়, তখন তারা তাতে খুব একটা উৎসাহী হয় না। তারা এমনকি রজগুণের দ্বারা প্রভাবিত মানুষদের মতো ততটা সক্রিয় নয়। এভাবে তমগুণের দ্বারা আচ্ছন্ন মানুষদের আরও একটি লক্ষণ হচ্ছে যে তারা প্রয়োজনের তুলনায় বেশি ঘুমায়। 6 ঘন্টা ঘুমই যথেষ্ট, কিন্তু তমগুণে আচ্ছন্ন মানুষ অন্তত 10 থেকে 12 ঘন্টা ঘুমায়। এই ধরনের মানুষ সর্বদাই বিষাদগ্রস্ত হয়ে থাকে এবং তারা মাদকদ্রব্য ও নিদ্রার প্রতি অত্যন্ত আসক্ত। এগুলি তমগুণের দ্বারা আবদ্ধ মানুষের লক্ষণ। হরে কৃষ্ণ 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 হরে হরে,
হরে রাম 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 হরে হরে। জয় গুরুদেব, জয় রাধে, জয় রাধে।